নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। বাগদেবী বীণাপাণি সরস্বতী পূজার আগে মায়ের প্রতিমা মণ্ডপে নিয়ে আসা উপলক্ষে বিরাট শোভাযাত্রা। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বীণাপাণির পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই পুজোর উদ্যোক্তারা মাতৃপ্রতিমা মণ্ডপে নিয়ে আসতে শুরু করেছেন। কাঁকুরগাছির ইনফিউশন স্টুডেন্টস একাডেমির ছাত্রছাত্রীরাও মহা আড়ম্বরে বিরাট শোভাযাত্রা করে আজ 18ই জানুয়ারি তাদের মাতৃপ্রতিমা মণ্ডপে নিয়ে এলো। এই উপলক্ষে আজ নারকেলডাঙ্গার ষষ্ঠীতলার কাছ থেকে পূজার অন্যতম দেশীয় বাদ্য ঢাকের বাজনার তালে তালে এবং পাশ্চাত্য ব্যাকপাইপ বাজনার মাধ্যমে আলোর রোশনাইয়ে তারা সমস্ত 30 নম্বর ওয়ার্ড পরিক্রমা করে প্রতিমাকে মণ্ডপে নিয়ে এলো। উল্লেখ করা যেতে পারে যে ইনফিউশন স্টুডেন্টস একাডেমি কেবলমাত্র পুঁথিগত শিক্ষাই ছাত্রছাত্রীদের দেয় না, একই সাথে এখানে মিউজিক, গান, ড্যান্স ইত্যাদিও শেখানো হয়। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে তারা যেমন দুস্থদের জামাকাপড় দেয়, সঙ্গে শীতে কম্বল ইত্যাদিও দিয়ে থাকে। করোনাকালে যখন রাস্তার কুকুরদের খাওয়ার অভাব দেখা দিয়েছিল, সেই সময় নিয়মিত তারা কুকুরদের খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছিল। এখন কড়া খবর শুনুন এই ব্যাপারে কি বললেন ইনফিউশন স্টুডেন্টস একাডেমির কর্ণধার রাকেশ রায়। নমস্কার, কড়া খবরের সকল শ্রোতাবৃন্দকে নতুন ইংরেজি নববর্ষ এবং তার সাথে আমাদের মাতৃ প্রতিমার আজকে আগমন হচ্ছে। আগামী 23 তারিখ পুজো, জানুয়ারি যে সরস্বতী পুজো আছে, এই সরস্বতী পুজো উপলক্ষে আর্ট ফেস্টিভ্যাল ইনফিউশন স্টুডেন্টস একাডেমির সকল ছাত্রছাত্রীরা মিলে করছে এবং আমরা চাইবো আপনাদের সকল শ্রোতা বন্ধুগণ আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে আসবেন এবং আমাদের এই ছোট্ট ছাত্রছাত্রীদের সম্মিলিত অনুষ্ঠান আপনারা এসে দেখবেন। এবং শুধুমাত্র আমরা আর্ট ফেস্টিভ্যাল না, সারা বছর ধরেই আমরা বিভিন্ন রকমের সামাজিক ক্রিয়াকলাপ করে থাকি, যেমন ক্রীড়া প্রতিযোগিতা, রবীন্দ্র জয়ন্তী, এমনকি বসন্ত উৎসবও করে থাকি। আমরা চাই সমাজে সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক এবং ক্রীড়া মনস্কতার বিকাশ হবে। আজকে মাতৃপ্রতিমার মণ্ডপে আগমন, সেই উপলক্ষে আপনাদের কি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমরা মনে করি মাতৃ প্রতিমার আগমনকে একটি সুন্দরভাবে একটি মানুষ সমাগমের মাধ্যমে অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা আমাদের মাতৃ প্রতিমাকে আমাদের একাডেমির প্রাঙ্গণে নিয়ে যাই। এই জন্য আমাদের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করবে এবং তার আগে আমাদের যে বাংলার যে কৃষ্টি ঢাক এবং তার সাথে যে ওয়েস্টার্ন মিউজিক অর্থাৎ ব্যাকপাইপার, এই দুটোর মেলবন্ধন আমরা আমাদের প্রশাসনে। আর এই পুজো কদিন আপনাদের কি ব্যবস্থা রয়েছে? আমাদের পুজো 7 দিন ধরে চলছে। আজকে মাতৃপ্রতিমার আগমনের সাথে সাথে আমাদের পুজো প্রায় শুরু হয়ে গেল। এরপর আমাদের 22শে জানুয়ারি আঁকা প্রতিযোগিতা এবং হ্যান্ড রাইটিং কম্পিটিশান আছে। সেই হ্যান্ড রাইটিং কম্পিটিশানের সাথে সাথে আমাদের আর্ট ফেস্টিভ্যাল শুরু হবে এবং সেটি 3 দিন ধরে থাকবে। আর 23 তারিখ সকালবেলা পূজার্চনা এবং সন্ধ্যাবেলা সন্ধ্যারতি ও ভোগ প্রসাদ বিতরণ। এবং পরবর্তীকালে আমাদের যে প্রাক্তনীদের অনুষ্ঠান হয় সেটা 26শে জানুয়ারি সন্ধ্যাবেলা আমাদের স্টুডেন্টদের, যাদের আমাদের এই একাডেমি থেকে যারা পঠন পাঠন করে তারা এক সমাজে প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তারা ওই দিন এসে সমবেত হয়ে আমরা আমাদের প্রাক্তনী উৎসব, ওই দিন একটা প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব হয়, যার নাম বিদু, এটা আমাদের লেখা আছে। আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় একাডেমির ছাত্রছাত্রীদের সঙ্গে পায়ে পায়ে হাঁটলেন 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অসিত সরকার। তিনি কি বললেন তাই শোনাবো এখন। এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা ইনফিউশন স্টুডেন্ট একাডেমি, এটি আমাদের 30 নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠানে সারা বছর ধরে এরা শুধু ছাত্রছাত্রীদের পড়াশুনোতে শেখানো হয় এরম ব্যাপার নয়, নানা সামাজিক কাজ করে। এর যে কর্ণধার রাকেশ রায় খুব ভালো ছেলে, এ শিক্ষা দিয়ে যে ছাত্রছাত্রীদের আজকের সমাজে প্রতিষ্ঠিত করছে এরকম শুধু ব্যাপার নয়, নানা সামাজিক কাজে নিজেদের যুক্ত রাখে। সে দুর্গাপূজায় বয়স্ক মানুষদের দুর্গা প্রতিমা
মণ্ডপে থেকে শুরু করে রক্তদান, একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এরকম নানা ধরনের সামাজিক অনুষ্ঠান করে। তাই এই ধরনের যে সমস্ত ছাত্ররা আছে আগামী দিন যারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে উৎসাহ দিতে এদের পাশে থাকা আমার মনে হয় যে এটা আমাদের একটা দায়িত্ব। অতএব সামাজিক কর্মকর্তা হিসেবে আজকে আপনি এখানে উপস্থিত থেকে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। একদম তাই, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এবং আমার সঙ্গে আমার সহকর্মীরা আছে আজকের এই এদের যে মহৎ কাজ, এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সবসময় পাশে আছি। সেটা সরস্বতী থেকে শুরু করে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, আর শুধু রাজনৈতিক পরিসরে থেকে নয়, সারা বছর মানুষের সঙ্গে থাকতে হবে। আজকের আপনার এই যে পরিক্রমা, সেটা কি তারই একটা অংশ বিশেষ? আমাদের দলনেত্রী সবসময় বলে আসছেন যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আজকের এই বাংলায় আমরা চলতে চাই। সেখানে দুর্গা পুজো হবে, সরস্বতী পুজো হবে, ঈদ পালন হবে, শিখদের অনুষ্ঠান হবে, খ্রিস্টানদের বড়দিন হবে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা চলবো। এখানে কোনো ধর্মের বিভেদ হবে না, জাতির ভেদ হবে না। আমরা মানুষ, এটা আমাদের পরিচয়। আমরা এই সমাজে সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। বাংলাকে আগামী দিন সারা ভারতবর্ষে এমন একটা জায়গা পৌঁছে দেবো যে বাংলাকে থেকে ভারতবর্ষে দেবো। ইনফিউশন স্টুডেন্টস একাডেমির কর্ণধার রাকেশের সঙ্গে হাঁটলেন তার বাবা। তিনি কি বললেন তাই শুনুন এখন। আমরা প্রতি বছরই ইনফিউশন স্টুডেন্ট একাডেমি থেকে এই সরস্বতী পুজো করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রদের মধ্যে একটা সোশ্যাল জিনিস ঢোকাবার জন্যে অ্যাক্টিভিটি, সেই জন্য আমরা সবসময় এই শিক্ষাই দিই যে শুধু পড়াশোনা হবে না, তার সঙ্গে সঙ্গে সমাজের কিছু কাজ করতে হবে। সমাজের দুস্থ যারা পিছিয়ে পড়া, এদেরকেও আমরা সেইভাবে সমানভাবে আমরা চেষ্টা করি যতটা পারি স্টুডেন্টদের দিয়ে, স্টুডেন্টদের মাধ্যমে। কেননা এখনকার দিনে শুধু পড়াশুনো শিখে একটা সোশ্যাল ওয়ার্ক করবে, যাতে মানুষের মতন মানুষ হবে, এইভাবেই আমরা শিক্ষাদান করি। আরেকটা কথা শুনলাম যে করোনাকালে আপনারা এখানকার যত সমস্ত পথকুকুর রয়েছে বা যে বিড়াল রয়েছে তাদের খাবার দাবারের একটা ব্যবস্থা করেছিলেন। এটা কতদিন ধরে করেছিলেন আপনারা? এটা পুরো করোনার টাইমটাতে, পুরো টাইমে আমরা করেছিলাম। যে অর্থাৎ শুধু মানুষের পাশে নয়, আপনারা সামাজিক যে সমস্ত পশু পাখি রয়েছে তাদের পেছনে অনুষ্ঠান ইয়েগুলো হয়, অ্যাক্টিভিটিস, সবই আমাদের এই কোচিং সেন্টার থেকে আমরা পুজোর সময় আরেকটা কথা শুনলাম যে শিয়ালদাতে যে সমস্ত ঢাকিরা আসে তাদের পাশে আপনারা দাঁড়ান। কীভাবে দাঁড়ান তাদের পাশে? ঢাকি বলে নয়, ধরুন যারা ফুটপাতে থাকে তাদের পুজোর সময় তাদেরও তো আনন্দ আছে আমাদের মতো, সুতরাং তারা হয়তো কেউ নতুন জামা কিছু পরতে পারে না, তাদেরকেও আমরা সেইভাবে নতুন জামা দিয়ে অন্ততপক্ষে তাদের মুখের হাসিটুকু সামান্য কিছু যদি করে ওঠাতে পারি, এটাই আমাদের। পর শুনবো একাডেমির ছাত্রছাত্রীদের কথা, শুনবো একাডেমি সম্পর্কে তারা কে কি বললো। আমি ইনফিউশনে 2 বছর থেকে যোগদান হয়েছি। আমি এই ইনফিউশনে এসে খুব খুশি হয়েছি। ইনফিউশনে প্রতিটা কাজকর্ম, প্রতিটা মানে শুধু এখানে পড়াশোনা হয় না, এখানে মানে প্রতিটা রকমের কাজকর্ম, আঁকা থেকে শুরু করে আমাদের যে কালচারকে তুলে ধরা হয়। আমি খুবই খুশি আছি এই ইনফিউশনে যোগদান হয়ে। আমি এখানে এসে নানা রকমের কালচারের ব্যাপারে জানতে পেরেছি আর শিখছিও, এখনও শিখছি। আমাদের এই সরস্বতী পুজোর দ্বারা আমাদের যখন হ্যান্ডরাইটিং প্রতিযোগিতা হবে, ড্রয়িং কম্পিটিশন হবে, এছাড়াও আরও ম্যাগাজিন বেরোচ্ছে, এইসব নিয়ে আমি এইসব এখানে এসে আমি শিখতে পেরেছি। এই জন্য আমি খুবই খুশি। আমাদের ইনফিউশন এমনই একটা একাডেমি যেখানে পড়াশোনার সাথে সাথে অনেক কিছু করা হয়। যেমন আমাদের কালচারাল জিনিসপত্র নিয়ে অনেক কিছু পড়ানো হয়। যেমন আমি গিটার শিখি, অনেকে গিটার শেখে। তারপর আমাদের প্রত্যেকবার ফাংশন হয়, অ্যানুয়াল ফাংশনে আমরা গিটারিস্ট যারা আছি তারা পারফর্ম করি। তারপরে নাচের অনেকে পারফর্ম করে, নাচ গান কবিতা নিয়ে আমাদের এটা একটা ইনফিউশন ফ্যামিলি। তো এখানে শুধু পড়াশোনা ছাড়া অনেক কিছু করা হয়, বাস এইটুকুই বলার। তোমার নাম? আমার নাম সৌনক। কোন ক্লাসে পড়ো? আমি 10। আমাদের এই ইনফিউশন এক পরিবার, আমরা সবাই মিলে হাতে হাত রেখে একসাথে সরস্বতী পুজোটা করে যাচ্ছি। বিগত অনেক বছর হয়ে গেছে, আর এই বছরে সরস্বতী পুজো আমরা অনেক বড় করে করছি। হ্যান্ডরাইটিং প্রতিযোগিতা হচ্ছে, ম্যাগাজিন উঠছে আমাদের ইনফিউশনের তরফ থেকে। বাচ্চাদের পড়াশোনা আমরা সব রকমভাবেই মানে হাতে হাত রেখে একসঙ্গে নাচ গান আঁকা খেলাধুলো। এবছরে আমাদের যেমন নতুন করে স্পোর্টস হয়েছে, নতুন করে হ্যান্ডরাইটিং প্রতিযোগিতা হচ্ছে, নতুন করে ম্যাগাজিন বেরাচ্ছে আমাদের কোচিংয়ের তরফ থেকে। তো খুবই আমরা আনন্দে রয়েছি। আর আমি
মানে ইনফিউশনে যুক্ত আছি বিগত 3 বছর হতে যাচ্ছে। তো এই 3 বছরে আমি অনেক 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 কিছু শিখেছি, যেমন মানে এখানে এসে অনেক কিছু শিখতে পেরে আমি খুব আনন্দ খুশি, নতুন কিছু শিখেছি, পুরোনো জানা সত্ত্বেও কিছু সেখানে ভুল ত্রুটি ছিল সেইগুলো সব আমি মানে মিলিয়ে গুছিয়ে নিয়ে একদম আমি খুব এখন আনন্দিত রয়েছি। আমাদের শিক্ষক শ্রী রাকেশ রয়, তো উনি খুব আমাদের মানে পাশে থাকেন, সাথে থাকেন, খুব ভালোভাবে আমাদের শিক্ষা দান করেন। তো আমি এই বলে আমার কথা। তোমার নাম? আমার নাম মানালি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।